বিশ্বজুড়ে একের পর এক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। টানা মৌসুমি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃষ্টিতে লাইন আল্লাহ নদীর পানি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বৃষ্টিতে শাহজাদ শহরে এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসেবে চলতি বর্ষা মৌসুমে দেশজুড়ে দুর্যোগে প্রাণ গেছে ১.৫ শতাধিক মানুষের। আহত হয়েছেন ৪৫০র বেশি মানুষ। বন্যা কবলিত ভারতের উড়িষ্যাও সবশেষ বন্যায় ৬ জেলার ১,৩০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভদ্রক জেলা। জেলার ধামনগরে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক। বন্ধ করে দেয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিকে প্রবল বৃষ্টি ও ভূমিধসে চিলির তোকোপিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে প্রায় ৬০% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরুতে প্রবল বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে কয়েকটি সড়ক। পর্যটকদের অন্যতম আকর্ষণ মাচু পিচুতে যাওয়ার ট্রেকিং রুটও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া একাধিক এলাকায় নদীর পানি উপচে পড়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রকৃতির আরেক ভয়াবহ রূপ দেখা যাচ্ছে ইউরোপে। ভয়াবহ দাবানলে জ্বলছে পর্তুগালের উত্তরাঞ্চল। আরোকা ও তোরে দে মাকোরভো এলাকায় আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন ১,২০০-র বেশি দমকল কর্মী। এরই মধ্যে দুই অঞ্চলের ৩,৫০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে স্পেনেও। দেশটির কাসেরেস প্রদেশের লাস উর্দেস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৭০০ মানুষকে। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের হিসেবে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২,৭৬,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। অরিসুল ইসলাম, একাত্তর।